Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যারা ইংরেজি বলাটা সবেমাত্র শুরু করেছি বা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করতে চাইছি, তো এইভাবে আমরা যদি প্র্যাকটিস করাটা অভ্যেস করে ফেলি তাহলে আমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ইংলিশে এফিসিয়েন্ট হয়ে উঠব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমাকে কেউ হয়তো কোথাও যেতে দিতে চাইছে না, তো আমি তাকে বলছি আমাকে যেতে দাও। এটাকে আমরা ইংরেজিতে বলবো লেট মি গো। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি গো, আমাকে যেতে দাও। আমার আরো চাই। কোনো জিনিস আমি হয়তো পেয়েছি, বেশ কিছুটাই পেয়েছি, আরো আমার চাই। বলছি আমার আরো চাই। আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট, আমি চাই, মোর মানে হচ্ছে আরো। আই ওয়ান্ট মোর, আমার আরো চাই। আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর, আমার আরো চাই। হয়তো বরফ পড়বে। শীতের জায়গায় আমরা যখন ঘুরতে যাই, বেড়াতে যাই, তখন সিচুয়েশন বুঝে মনে হয় যেন বরফ পড়বে। বলি না যে হয়তো বরফ পড়বে। হয়তো বরফ পড়বে। মেবি ইট উইল স্নো। মেবি মানে হচ্ছে হয়তো, ইট উইল স্নো, বরফ পড়বে। মেবি ইট উইল স্নো। মেবি মেবি ইট উইল স্নো, হয়তো বরফ পড়বে। মেবি ইট উইল স্নো। ধাঁধা মজার জিনিস। ধাঁধা মজার জিনিস। আমরা ধাঁধা পছন্দ করি, যে একটা তোমাকে ধাঁধা বলছি, ধাঁধাটাকে সলভ করো, কি হবে আনসারটা, তাহলে বেশ মজার লাগে। তাহলে ধাঁধা ইংলিশ হচ্ছে পাজলস। পাজলস আর ফান। ধাঁধা মজার জিনিস, পাজলস আর ফান। পাজলস আর ফান। পাজলস আর ফান, ধাঁধা মজার জিনিস। আবার আসবে কিন্তু। কেউ আমাদের বাড়িতে যখন বেড়াতে আসে, তারপর যখন সে চলে যায়, আমরা কি বলি? আবার আসবে কিন্তু। আবার এসো আর আবার আসবে কিন্তু, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। আবার আসবে বা আবার এসো, কাম এগেইন। কাম এগেইন। আবার এসো কিন্তু, আমি যখন জোর দিয়ে বলছি আবার এসো কিন্তু, ডু কাম এগেইন। আমরা যখন জোর দিয়ে বলবো তখন আমরা ডু ব্যবহার করব। ডু কাম এগেইন, আবার এসো কিন্তু। ডু কাম অ্যাগেইন। ডু কাম অ্যাগেইন, আবার এসো কিন্তু। আমাকে এখানে দরকার। আমাকে এখানে দরকার, আমি এখান থেকে কি করে যাই, মানে আমাকে এখানে দরকার, হয়তো কারোর আমাকে প্রয়োজন রয়েছে, বলছি আমাকে এখানে দরকার। আমার দরকার হচ্ছে আই নিড, আর আমাকে দরকার আই এম নিডেড। তাহলে আমাকে এখানে দরকার, আই এম নিডেড হিয়ার। আই এম নিডেড হিয়ার। I am needed here. আমাকে এখানে দরকার, I am needed here. আমার সময় দরকার। কোনো কিছু কাজের জন্য আমাদের প্রত্যেকেরই সময় দরকার। বলছি আমার সময় দরকার, একটু সময় দাও, সময়ের মধ্যে আমি কাজটা করে দেব। আমার সময় দরকার, I need time. I need time. আমার সময় দরকার। I need টাইম। আই নিড টাইম, আমার সময় দরকার। আমি কাছাকাছি থাকি। কারোর বাড়িতে গেছি, তা সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো, বলছি আমি কাছাকাছিই থাকি, হয়তো তার বাড়ির আশেপাশেই আমি থাকি, বলছি আমি কাছাকাছিই থাকি। আই লিভ, আমি থাকি, নিয়ার মানে কাছাকাছি, হিয়ার মানে কাছাকাছি, এখানকার কাছাকাছি, তাহলে আই লিভ নিয়ার হিয়ার। আই লিভ
নিয়ার হেয়ার, আমি কাছাকাছি থাকি। আই লিভ নিয়ার হেয়ার, আই লিভ নিয়ার হেয়ার, আমি কাছাকাছি থাকি। আমরা চিৎকার করছি, আমরা চিৎকার করছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? আমরা চিৎকার করছি, কোনো জিনিস চাইছি বারে বারে, আমরা চিৎকার করছি। উই আর স্ক্রিমিং, উই আর স্ক্রিমিং, আমরা চিৎকার করছি। উই আর স্ক্রিমিং, উই আর স্ক্রিমিং, আমরা চিৎকার করছি। সে এখানে থাকে, সে এখানে থাকে, কারোর কথা, কেউ হয়তো আমার বাড়িতেই সে থাকে, তো কেউ এসে জিজ্ঞেস করছে সে কি এখানেই থাকে, যে হ্যাঁ সে এখানে থাকে। হি লিভস হিয়ার, হি লিভস হিয়ার, সে এখানে থাকে। হি লিভস হিয়ার, হি আমরা কখন ব্যবহার করি? যখন ছেলেদের ক্ষেত্রে হয়, আমরা ছেলেদের কথা বলছি তখন হি ব্যবহার করব, আর যদি মেয়েদের বোঝায় তাহলে আমরা ইউজ করব শি। তাহলে যদি বলি কোনো মেয়ের কথা তাহলে শি লিভস হিয়ার, আর যদি বলি কোনো ছেলের কথা তাহলে হি লিভস হিয়ার। ওকে, চিৎকার করবে না, বাড়ির কেউ কোনো জিনিসের জন্য অনেক চিৎকার করছে, তো আমি চিৎকার করবে না। ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করবে না। ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করবে না। সে তাকে দেখলো, সে তাকে দেখলো, দেখা ইংলিশ হচ্ছে সি। এবার এই যে দেখলো, এটা আমরা পাস্ট সেন্সে এখানে ইউজ করব, যে আমরা গিয়েছিলাম তারপরে সে তাকে দেখলো, তারপর আমরা চলে এসেছি। সে তাকে দেখলো, হি স হিম বা হি স হার, মেয়েদের ক্ষেত্রে হার। সে তাকে দেখলো, হি স হিম। আমি ঘুমিয়েছিলাম না, যে তুমি তো কিচ্ছুটি টের পাওনি, তুমি তো তখন ঘুমাচ্ছিলে। বলছি না না আমি সবই জানি, আমি ঘুমিয়েছিলাম না। আই ডিডন্ট স্লিপ বা আই ডিড নট স্লিপ, আমরা যখন বলবো আমরা বলবো আই ডিডন্ট স্লিপ, আমি ঘুমিয়েছিলাম না। আই ডিডন্ট স্লিপ, আমি ঘুমিয়েছিলাম না। তুমি কি করছো? কারোর বাড়ি আমরা গেছি, গিয়ে দেখছি সে কিছু একটা কাজ করছে, জিজ্ঞেস করছি তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? গল্পটা কি? অনেক সময় আমরা বলি না, একটা হয়তো কোনো ঘটনা কেউ হয়তো অল্প অল্প করে বলছে, পুরোটা আমাকে ক্লিয়ার করে বলছে না, বলি না যে আসলে গল্পটা কি সেটা বলে, আসল গল্পটা কি। হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য স্টোরি, গল্পটা কি। হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য স্টোরি, গল্পটা কি। সে কি বলেছিল, সে কি বলেছিল। হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। এটা কখন শুরু হয়, এটা কখন শুরু হয়। কোনো সিনেমা, কোনো সিরিয়াল, কোনো ঘটনা, বলছি যে এটা শুরু হয় কখন। ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন ডাজ ইট স্টার্ট, ডাজ ব্যবহার করলাম, ইট, ইট হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমরা ব্যবহার করব ডাজ। ওয়েন ডাজ ইট স্টার্ট, এটা কখন শুরু হয়। ওয়েন ডাজ ইট স্টার্ট, ওয়েন ডাজ ইট স্টার্ট, এটা কখন শুরু হয়। কি হচ্ছে,
কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন, বা কি চলছে, হোয়াটস গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন, বা বলতে পারি হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে বা কি চলছে। কখন যেতে হবে, কোথাও যাওয়ার জন্য কেউ আমাকে বলেছে যে এখানে তোমাকে যেতে হবে, তো আমি জিজ্ঞেস করছি কখন যেতে হবে। when to go, when to go, কখন যেতে হবে। when to go, কখন যেতে হবে। তুমি কাকে দেখতে চাও, তুমি কাকে দেখতে চাও। whom do you want to see, অনেক সময় কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে তুমি কাকে দেখতে চাও। কেউ যখন খুব অসুস্থ থাকে তখন তাকে বলা হয় যে সে হয়তো কাউকে দেখতে চাইছে, বলছে তুমি কাকে দেখতে চাও। whom do you want to see, whom মানে হচ্ছে কাকে, do you want তুমি চাও দেখতে, whom do you want to see, to see হচ্ছে দেখতে, whom do you want to see, whom do you want to see, whom do you want to see, তুমি কাকে দেখতে চাও। তুমি কি যাবে না, কোথাও যাওয়ার কথা দু তিনজন মিলে বা দুজন মিলে, গিয়ে দেখছি সে এখনো রেডি হয়নি, তো গিয়ে বলছি তুমি কি যাবে না, won't you go, won't you go, তুমি কি যাবে না। won't you go, তুমি কি যাবে না। কখন খেতে হবে, কোনো ওষুধ বা কোনো নির্দিষ্ট কোনো জিনিস আমাদের একটা টাইম মতো হয়তো খেতে হবে, তো জিজ্ঞেস করছি কখন খেতে হবে। when to eat, when to eat, কখন খেতে হবে। when to eat, when to eat, কখন খেতে হবে। তুমি কি করো, কাউকে আমরা জিজ্ঞেস করি যে তুমি কি করো, অর্থাৎ কি কাজ করো, তুমি কি করো, what do you do, what do you do, তুমি কি করো। what do you do, what do you do, তুমি কি করো। সবকিছু কি ঠিক আছে, কারোর মন খারাপ বা তাকে দেখে মনে হচ্ছে আপসেট, তো তখন আমরা তাকে জিজ্ঞেস করি যে তোমাকে এরকম মনে হচ্ছে সবকিছু কি ঠিক আছে, সবকিছু কি ঠিক আছে, ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে, সবকিছু কি ঠিক আছে, ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে, সবকিছু কি ঠিক আছে। আমি এটা চাই না, কোন একটা জিনিস আমার পছন্দ হয়নি, আমি বলছি আমি এটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ডোন্ট ওয়ান্ট দিস, দিস মানে এটা, আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ডোন্ট ওয়ান্ট দিস, আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এটা চাই না। আমি ওটা চাই না, আমি ওটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি ওটা চাই না। আমি তোমাকে বিরক্ত করতে চাই না, ঠিক আছে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না তো আমিও তোমাকে ফোন করব না, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, এরকম আমরা বলে থাকি। তাহলে বিরক্ত করা ইংলিশ হচ্ছে বদার। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু বদার ইউ, তোমাকে বিরক্ত করতে, আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু bother you, I don't want to bother you, আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমার ভালো লাগছে,
অনেকটা হয়তো শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, তারপর আমরা যখন একটু ভালো ফিল করি, মনে করি যে আমার ভালো লাগছে, তখন আমরা এটা বলি যে আমার ভালো লাগছে। আই ফিল গুড, আই ফিল গুড, আমার ভালো লাগছে। আই ফিল গুড, আমার ভালো লাগছে। আমি তাকে পছন্দ করি। কাউকে আমাদের খুব ভালো লাগে, হয়তো সে ভালো ছেলে বা ভালো মেয়ে, বিভিন্ন দিক থেকে তাকে আমাদের ভালো লাগতে পারে কাউকে, তো বলছি তাকে আমি পছন্দ করি। আই লাইক হিম। যদি ছেলে হয় তাহলে আমরা বলবো কি আই লাইক হিম। যদি মেয়েদেরকে হয় যে আমি ওকে পছন্দ করি, আই লাইক হার। আই লাইক হিম বা আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। আমি পরে আসব। আমি কোথাও গেছি, সেখানে কাজ মিটিয়ে চলে আসছি, তো সে বলছে যে না না এখন থেকে যাও, বা আমার পরে দরকার আছে, আমি বলছি যে আমি পরে আসব। আই উইল বি ব্যাক লেটার। আই উইল বি ব্যাক লেটার, আমি পরে আসব বা পরে আসছি, ফিরে আসছি, এই অর্থে আমরা ব্যবহার করব। আই উইল বি ব্যাক লেটার। আই উইল বি ব্যাক লেটার। আই উইল বি ব্যাক লেটার। আমি দাম দেব। আমি দাম দেব। কোনো দোকানে কোনো কিছু কেনাকাটা করেছি, সঙ্গে আরেকজন আছে, হয়তো তার জিনিসটাও আমি কিনে দিয়েছি, তো বলছি আমি দাম দিচ্ছি বা আমি দাম দেব। আবার হয় কি রেস্টুরেন্টে খেতে গিয়েও এরকম হয় যে বন্ধুর পেমেন্টটা আমি করে দিচ্ছি, বিলটা পে করে দিচ্ছি, বলছি আই উইল পে। আমি দাম দেব। আই উইল পে, আমি দাম দেব। আই উইল পে, আমি দাম দেব। আমি এটা নেব। আমি এটা নেব। আই উইল টেক ইট। আই উইল টেক ইট, আমি এটা নেব। আই উইল টেক ইট। আই উইল টেক ইট, আমি এটা নেব। চলো শুরু করি। কোন একটা কাজ শুরু করতে যাচ্ছি, অনেকক্ষণ ওয়েট করেছি যে এবার শুরু করা যাক, চলো শুরু করি। লেটস বিগিন। লেটস বিগিন, চলো শুরু করি বা চলো শুরু করা যাক। লেটস বিগিন। লেটস বিগিন। আবার এটা আমরা স্টার্ট, স্টার্ট মানেও শুরু করা, তাহলে লেটস স্টার্ট, চলো শুরু করি বা লেটস বিগিন। আসুন কথা বলি। কোন একটা বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনার দরকার আছে, বলছি চলুন কথা বলা যাক বিষয়টা নিয়ে, বা আসুন কথা বলি। লেটস টক। লেটস টক, চলুন কথা বলি বা আসুন কথা বলি। লেটস টক, আসুন কথা বলি। এসো বিনিময় করি। বিনিময় করা অর্থাৎ কোনো একটা জিনিস আমি তোমাকে দেবো, তুমি কোনো একটা জিনিস আমাকে দেবে, এরকম ক্ষেত্রে হয় শেয়ার করা, যাকে বলা হয়। হয়তো আমি আমার খাবারটা শেয়ার করছি, আমার টিফিনটা শেয়ার করছি, বলছি চলো শেয়ার করি বা চলো বিনিময় করি। লেটস শেয়ার। তো বিনিময় কথাটা আমরা খুব একটা ব্যবহার করি না, আমরা কথা বলতে বলতে শেয়ার কথাটাই ইউজ করে ফেলি, তাই না? তাহলে লেটস শেয়ার, চলো বিনিময় করি। লেটস শেয়ার বা এসো বিনিময় করি। লেটস শেয়ার। চলো পড়াশোনা করি। ঠিক আছে, অনেকক্ষণ হলো খেলাধুলা, চলো পড়াশোনা করি। লেটস স্টাডি। লেটস স্টাডি বা চলো পড়াশোনা করা যাক। লেটস স্টাডি। লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। চলো একটা বিরতি নিই। অনেকক্ষণ কাজ হয়েছে, চলো এবার একটা বিরতি নিই। লেটস টেক আ ব্রেক। ব্রেক মানে হচ্ছে বিরতি। লেটস টেক আ ব্রেক, চলো একটা বিরতি নিই। লেটস টেক আ ব্রেক। লেটস টেক আ ব্রেক, চলো একটা বিরতি নিই। চলো রাতের খাবার খাই। অনেক রাত হয়ে গেছে, চলো রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার। লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাই। লেটস
হ্যাভ ডিনার। চলো ব্যাপারটা প্রত্যক্ষ করি। কোন একটা ঘটনা ঘটেছে, বলছি যে ব্যাপারটা একটু দেখা দরকার, চলো গিয়ে আমরা দেখি, বা চলো আমরা প্রত্যক্ষ করি ব্যাপারটা। লেটস অবজার্ভ দ্য ইস্যু। লেটস অবজার্ভ দ্য ইস্যু। চলো ব্যাপারটা প্রত্যক্ষ করি। লেটস অবজার্ভ দ্য ইস্যু। অবজার্ভ মানে হচ্ছে প্রত্যক্ষ করা, ইস্যু হচ্ছে ব্যাপারটা, মানে চলো ব্যাপারটা প্রত্যক্ষ করি বা ব্যাপারটা প্রত্যক্ষ করা যাক। লেটস অবজার্ভ দ্য ইস্যু। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যারা ফ্লুয়েন্টলি ইংরেজিটাকে বলতে চাইছি, আমাদের রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে কিন্তু থাকতে হবে। আমরা যত বেশি শুনবো, যত বেশি ভিডিও দেখবো এবং যত বেশি প্র্যাকটিস করব, আমরা তত তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।